তৃণমূলের গৃহযুদ্ধ, দিল্লি নির্বাচন সদনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক ঋতব্রত তৃণমূলের। প্রয়োজনীয় সমস্ত নথি কমিশনে দিয়েছে। বৈঠকের পর জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফুল বেঞ্চের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। দাবি ঋতব্রত তৃণমূলের, পার্টি চার্টার ব্যুরোক্র্যাট হাইজ্যাক করেছিল, বাজি পারিবারিক হয়ে গিয়েছিল, এমনই মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারাই তৃণমূল কমিশনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর দাবি করেছেন তিনি, আর অধিকাংশ বিধায়কই তাদের দাবি ঋতব্রত তৃণমূলের সন্দীপন সাহা। আপনি অ্যান্টি ডিফেকশন লর 4(1) দেখুন, তাতে বলছে যে একটা পার্টি মার্চ করতে পারে অন্য কোনো পার্টিতে। পার্টি মাইন্ড, পার্টি কোথাও লেজিসলেচার পার্টি কথাটা লেখা নেই। এক, দুই হচ্ছে এই যে ইলেকশন কমিশনের কাছে এসছে, এটা একটা আলাদা আইন আছে, রিজার্ভেশন অফ সিম্বলস অর্ডার 1968। তাতেও কোথাও পার্টির বাইরে কেউ একটা গ্রুপ তৈরি করে 10টা 5টা এমএলএর কে নিয়ে তারা আলাদাভাবে সিম্বল দাবি করতে পারবে। এর সবটাই ডিউ প্রসেস আছে। এতে অনেক মামলা হয়েছে এবং অনেক সেই 1969-এ মিসেস গান্ধী, ইন্দিরা গান্ধী যখন পার্টি স্প্লিট করেছিলেন, এই একই প্রশ্ন হয়েছে। তখন ইলেকশন কমিশন সিম্বলের ব্যাপারে রায় দিয়েছিলেন, নতুন কোনো ব্যাপার নয়।